অম্বুবাচী নিয়ে মানুষের আবেগ চিরন্তন। 2026 সালের অম্বুবাচী তিথি শুরু হচ্ছে 22শে জুন 7ই আষাঢ় সোমবার এবং শেষ হবে 26শে জুন 11ই আষাঢ় শুক্রবার। তিথিগতভাবে অম্বুবাচী আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব অম্বুবাচী, অমাবতী কিংবা রজ উৎসব নামেও পরিচিত। যে ঠাকুর বাড়ি তাইয়া সিঁদুর দিয়া মারে লাগে যাতে সবার মঙ্গল হয়, সব দেশের সবার মঙ্গল আছে, নিজের মঙ্গল আছে। এটাই তো সবাই আমরা ছোটোবেলার থেকে এটা শুনতাছি। আমার না এমন লাগে আম দুধ লইয়া এমন লাগে, এটাই যার যার ঠাকুরের মনের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করার লাগে যাতে সবাই সুস্থ সবল থাকে। অম্বুবাচী উপলক্ষে সোমবার আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলাদের বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন তারা একে অপরকে সিঁদুর পরিয়ে স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। বিশ্বাস করা হয় এই সময় পরানো সিঁদুর অক্ষয় থাকে এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে। হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে পৃথিবীকে ধরিত্রী মাতা হিসেবে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে ধরিত্রী ঋতুমতী হন এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে অম্বুবাচী পালিত হয়। যেমন একজন ঋতুমতী নারী মাতৃত্বের জন্য প্রস্তুত হন, তেমনি অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলায় ভরে ওঠে বলে মনে করা হয়। অম্বুবাচী চলছে, অম্বুবাচী হলো মা খুব জাগ্রত থাকে এই সময়, আর অম্বুবাচীর তারপর থেকে প্রাণের সঞ্চার হয়। তাই জন্য আমরা মা লক্ষ্মী নারায়ণের কাছে আমাদের শাখা সিঁদুর অক্ষত থাকার জন্য, আর ধরিত্রী দেবী যাতে সুস্থ সবল থাকে আর আমাদের জল ফুল ফল দিয়ে প্রকৃতিকে সরসভাবে বজায় রাখে, সেই জন্য প্রার্থনা করতে এসেছি। পুরাণের রীতি অনুযায়ী অম্বুবাচীর এই কয়েকটি দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের পালনের পাশাপাশি শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ সহ নানা মাঙ্গলিক অনুষ্ঠান থেকে বিরত থাকার রীতি রয়েছে। কৃষিকাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয় এই সময়। 3 দিন পর পুনরায় মাঙ্গলিক কাজ ও চাষাবাদ শুরু করা হয়। এই উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আচার পালনের পাশাপাশি মহিলাদের সিঁদুর খেলায় উৎসব মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।